সুপ্রীতি শ্রীদেবী দেবীদাসী। মহারাজ ধন্যবাদ প্রণাম। চৈতন্য চৈতন্যের গ্রন্থে উল্লেখ আছে দ্বৈতবাদ সমন্বিত বৈষ্ণব দর্শন। মহারাজ কৃপা করে যদি কথাটা আলোচনা করবো। দ্বৈতবাদ অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ দিয়েছেন শঙ্করাচার্য। ভগবান আর জীবের মধ্যে কোনো ভেদ নেই, এক, অদ্বৈত, কোনো দ্বৈত নয়। জীব আর ভগবান এক। মাধবাচার্য এসে বললেন না, দ্বৈত, জীব আর ভগবানের কোনো মিল নেই, জীব অনু, ভগবান বিভু। দ্বৈতবাদ, ভেদ, জীব আর ভগবানের ভেদ। শঙ্করাচার্য বলেন অভেদ আর মাধবাচার্য বলেন ভেদ। আর চৈতন্য মহাপ্রভু সমন্বয় করে বললেন অচিন্ত ভেদ অভেদ, ভেদাভেদ তত্ত্ব। জীবের সঙ্গে ভগবানের ভেদ এক নয়, একটা দিক থেকে জীবের সঙ্গে ভগবানের সমতা রয়েছে। গুণগতভাবে ভগবান এবং জীব একই, পরিমাণগতভাবে ভিন্ন। তাই ভেদ অভেদ তত্ত্ব চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ববাদ প্রতিষ্ঠা করেছেন। প্রশ্ন করেছেন কুহেলি পাত্র মেদিনীপুর থেকে। কোহেলি পাত্র, পূর্ব মেদিনীপুর। আমার প্রশ্ন হচ্ছে, ভাগবতমের প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় শ্লোক 22 শ্রীমতী কুন্তী দেবী বলেছেন যে তিনি একজন নারী হওয়ার ফলে ভগবানের দর্শনের অযোগ্য। তিনি সে কথা কেন বলেছেন দয়া করে একটু বলবেন। প্রথমে বুঝুন, তিনি দর্শনের অযোগ্য বলেছেন, কিন্তু তিনি প্রতিদিন দর্শন করতেন। তার বাড়িতে কৃষ্ণ সবসময় থাকতেন। কৃষ্ণ প্রতিদিন পিসিমাকে প্রণাম করতেন। কেন? তার বাড়িতে কৃষ্ণের নিজের বোন ছিল সুভদ্রা এবং আরেক বোন দ্রৌপদী, এবং তারা দুজনে ছিলেন অভাগিনী। দুজনেরই সন্তান, পুত্র সন্তান মারা গেছিল। তাই কৃষ্ণ নিজে 16,108 বিয়ে করলেও তিনি বোনের বাড়িতেই বেশিরভাগ ছিলেন। আর প্রতিদিন ঘুম থেকে উঠে যেটা শিষ্টাচার, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। তিনি পিসিমাকে প্রণাম করতেন, যুধিষ্ঠিরকে প্রণাম করতেন, ভীমকে প্রণাম করতেন, অর্জুনকে আলিঙ্গন করতেন, নকুল সহদেবের প্রণাম স্বীকার করতেন, প্রতিদিন দর্শন করতেন। কিন্তু এখানকার মূল বক্তব্যটা হচ্ছে যে তিনি দ্বৈনতা প্রকাশ করেছেন। অন্যান্য যুগে স্ত্রীদের হরিভজনেরও অধিকার ছিল না, কলিযুগে দেওয়া হয়েছে। তথাপি স্ত্রীলোকদের এই অক্ষমতা হেতু সেটাই কুন্তী দেবী নিজে মহিলা হয়ে বলছেন। কোনো পুরুষ যদি এই উপদেশ দিতেন তর্ক করতেন আপনি। মহিলাদের এই দ্বৈনতা প্রকাশ করার জন্য মহিলাদের অনেক কাজে অক্ষম, ভক্তির বিষয়ে তাদের শরীর মাসে অশুদ্ধতা আসে, অনেক কিছু কারণ, শারীরিক গঠন আদি দিক দিয়ে, অনেক দিক দিয়ে মহিলাদের অনেক শুদ্ধ কাজ থেকে দূরে রাখা হয়। তো সেই জন্য কুন্তী দেবী এখানে তিনি মহিলা হয়ে তিনি মহিলাদের এই কথা বলছেন। আর এটা আমাদের গ্রহণ করতে হবে যে আমাদের যে সত্যি আমরা ভগবানকে দর্শন করতে অক্ষম। কুন্তী দেবীর মতো মনোভাব নিয়ে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে ভগবানকে দর্শন করার সৌভাগ্য অর্জন করতে পারি। অসীম দাস, কাকদ্বীপ, 24 পরগনা। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। আমার একটা জিজ্ঞাসা ছিল, 2020 সাল থেকে আমি বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে আসি, সেই বিগ্রহকে বাড়িতে পুজো করা হয়। প্রভু, আমরা তো দীক্ষিত নই, শুধু কর্ণে মন্ত্র নেওয়া হয়েছে। আমি শুনলাম দীক্ষিত না হয় বিগ্রহ সেবা করা যায় না। দীক্ষা হয়নি, কর্ণে মন্ত্র নিয়েছেন মানে বুঝলাম না আমি। প্রভু, আমি এখন কি করব? প্রভু, আমি তো ভুল করে এনে ফেলেছি, এই মুহূর্তে দীক্ষা নিতে পারছি না, কি করব তাহলে? প্রভু, মাঝে মাঝে ভোগ নিবেদন করা হয় ভগবানকে। না, বিগ্রহ এনেছেন ঘরে, প্রতিদিন ভোগ নিবেদন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গীতা ভাগবতম পড়বেন,
ভগবানকে যা নিবেদন করবেন ওটাই খাবেন। ভগবানকে বাড়িতে এনেছেন, ভগবানই হচ্ছেন বাড়ির কর্তা। হরিনাম মহামন্ত্র করে ভোগ দেবেন, পুরো দীক্ষা মন্ত্র না হলেও করতে করতে আপনি দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন। ভগবানের কৃপায় আপনার দীক্ষাও হয়ে যাবে, তখন পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে পারবেন। পরবর্তী প্রশ্ন শুভদীপ বাগ, মেদিনীপুর থেকে। মহারাজ আমার আমার এক পিসিমা মালা জপ করতে চায়, তিনি তো আমিষ খায়, তাহলে তিনি কি তুলসী কাষ্টে জপ করতে পারবেন? আমি আগে বলেছি নিয়মটা পরে, নাম জপ করুন, নাম জপ করুন যেভাবেই হোক, তুলসী কাঠ হোক, বেল কাঠ হোক। বেল কাঠের মালাতে কি জপ করলে কোনো ফল হয় না? যেভাবেই হরিনাম করবেন ফল পাবেন। শুধু পিসিমা কেন, আপনিও জপ করবেন, বাড়ির সকলে জপ করবেন, যার সঙ্গে দেখা হবেন তাকে জপ করতে বলবেন, যেটা একটু আগে কুর্ম বিপ্রকে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ বলে। কৃষ্ণ নাম যেভাবেই হোক করা চাই। জয়া দাস, দিল্লি থেকে। হরে কৃষ্ণ মহারাজ, আমার দণ্ডবত প্রণাম নেবেন। মহারাজ, আমি আমার মা বাবাকে একাচক্র ধাম দর্শনে করতে নিয়ে যাচ্ছি। মহারাজ, ধামে কোন কোন স্থান দর্শনীয় জানালে উপকৃত হব? আচ্ছা, আমাদের ওখানে ইস্কন মন্দির আছে, একাচক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, খুব সুন্দর ইস্কন মন্দির, গেস্ট হাউস। ওখান থেকে ভক্তদের একটু সাহায্য নেবেন, তারা কেউ গাইড করতে পারে বা দিক নির্দেশনা দেবেন, এই দিকে যাবেন এই দর্শন, এই দিকে যাবেন এই দর্শন, কটার সময় মন্দির খুলবে, কটায় বন্ধ হবে, কোথায় স্নান করবেন। সাধারণত প্রথম আমরা দর্শন করি গর্ভবাস মন্দির, যেখানে নিত্যানন্দ প্রভু ভূমিষ্ঠ হয়েছিলেন। হাড়াই পণ্ডিত পদ্মাবতীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। হাড়াই পণ্ডিতের গৃহ এবং গর্ভবাস মন্দির, নাড়ি পোতা, তার ষষ্ঠী তোলা, যেখানে ষষ্ঠী পূজা হয়েছিল, এবং জন্মের পরে যেখানে সন্তানকে রাখা হয়, সতিকা গৃহ, সেটা দর্শন করতে হয়। নাড়ি পোতা, নাড়ি ছেদনের পরে নাড়ি পোতা স্থান। হাঁটুগাড়া, যেখানে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য হাঁটু গেড়ে কুণ্ড তৈরি করে সমস্ত তীর্থের পবিত্র জলকে এনেছিলেন। পাণ্ডবতলা, যেখানে পঞ্চপাণ্ডব এসে বাস করেছিলেন, যে জ্যোতিগৃহ থেকে তিনি বেরিয়ে এসে অজ্ঞাতভাবে যেখানে ছিলেন। তারপরে কদমখণ্ডী, যমুনার ঘাট, যেখান থেকে নিত্যানন্দ প্রভু বাঁকারাই বিগ্রহ উদ্ধার করেছিলেন, আবিষ্কার করেছিলেন। তারপরে বাঁকারায়ের মন্দির, তারপরে জগন্নাথ মন্দির, শিব হাড়াই পণ্ডিতের সেবিত শিব মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কুন্তলতলা, অনেক কিছু দর্শন। শুভঙ্কর সাহু, প্রভু আমার কাকা মারা গেছেন, ভগবানের সেবা করতে পারি? সমাজের সবাই বলে নিজের কাকা মারা গেছে, তাই ভগবানের সেবা বন্ধ রাখা রয়েছে। কাকা মারা গেছেন তো ভগবানের সেবা বন্ধ রাখবেন কেন? ভগবানের সেবা কোনো অবস্থাতেই বন্ধ হয় না। স্নান করবেন, আবার ভগবানের সেবা করবেন। ভগবানের সেবা বন্ধ করা তো অপরাধ। বরং ভগবানের সেবা করে কাকার জন্য প্রার্থনা করবেন, এটা করতে পারেন।